আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হলো বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর বাড়ি, এবং এইখানে বঙ্গবন্ধুকে সপরিবারে গুলি করে হত্যা করা হয়েছিল। এই সেই বাড়িটা, এবং এই যে রুমটা দেখতে পাইতেছেন এইখানেই বঙ্গবন্ধু লুটিয়ে পড়ছিল গুলি খেয়ে। আর উপরে যে রুমগুলো আছে ওই রুমগুলোতে তার ফ্যামিলিকে মানে বোমা গ্রেনেডের মাধ্যমে তার ফ্যামিলিকে ধ্বংস করা হয়েছিল। মানে স্বৈরাচার বঙ্গবন্ধু এবং স্বৈরাচার শেখ হাসিনা দুইজনকেই এই দেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। স্বৈরাচার বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে উচ্ছেদ করা হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। এই তার অবস্থা, এই তার বাড়ির অবস্থা দেখুন। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে কোন রুমগুলোতে তার ফ্যামিলিগুলো বসবাস করতো এবং রুমগুলোর এখন কি পরিস্থিতি। এইখানে দেওয়ালে লেখা দিছে ছাত্র জনতা যে ফেরাউনদের পরিণতি এমনই হয়। তো আমরা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি, দেখি। দর্শক দেখতে পাইতেছেন বঙ্গবন্ধুর পুরো ফুল বড় বাড়িটার অবস্থা। এটা হলো বঙ্গবন্ধুর বাড়িটার অবস্থা। কিচ্ছু নাই, একদম সব শেষ অবস্থা, গুরমুজ করে ফেলাইছে। দেখানোর চেষ্টা করি। এবং এখানে একটা আয়নাঘর আছে নাকি শুনছি, তো আমরা এখন আয়নাঘরটা দেখার চেষ্টা করব। চলুন। দর্শক আয়নাঘর দেখা যাইতেছে, দেখছেন? এটা হলো এই সেই আয়নাঘরের মানে যেটাকে মানুষ আয়নাঘর বলতেছে, আয়নাঘরের গর্তর মতো। এখানে নাকি মানুষের চুল পাওয়া গেছে, এবং তারা আজকে ডুবুরের মাধ্যমে বা পানি হিচ্ছা ট্রাই করব যে এখানে আসলেই কি কোনো মানুষের লাশ বা কিছু আছে কিনা। দর্শক দেখতে পাইতেছেন আমি এখন কোথায় আছি, এদিকে কি হইতেছে। এই সেই 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ি। দর্শক দেখা যাইতেছে এটা হলো স্বৈরাচারী শেখ হাসিনার বাবার বাড়ি, ধানমন্ডি 32 নম্বর, যেটা সব সময় অলওয়েজ পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী দিয়ে গার্ড থাকতো। এটাই সেই বিল্ডিং। দেখছেন কি অবস্থা করছে পাবলিকে। ওদিকে এই যে ফিরা ফিরা রড নেওয়ার চেষ্টা করতেছে সবাই। দর্শক আমি এখন আছি ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুরের বাড়িতে। ছাত্র জনতা কি করতে পারে। দিকে আবার দৈনিক ইনকিলাব জিন্দাবাদ লেখা আছে। দৈনিক না, ইনকিলাব জিন্দাবাদ। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখবেন পুরোটা। কি অবস্থা। একজন দেশের শাসক কতটা স্বৈরাচার হইলে, মানুষের উপরে কতটা স্বৈরাচারগিরি করতে পারলে, মানে নির্যাতন করতে পারলে জনগণ এতটা ক্ষুব্ধ হয়, এটা তার প্রমাণ। এখানে এখন পুরোপুরি একদম উন্মুক্ত, যে কেউ আসছে এই জায়গাটায় কোনো লোকই ঢুকতে পারতো না। এই জায়গাটায় কোনো লোকই ঢুকতে পারতো না, অলওয়েজ গার্ড থাকতো পুলিশ প্রশাসন দ্বারা। আর এখন এটা পাবলিকের রাস্তানা হয়ে গেছে, দেখেন যে কেউ ঢুকতে পারতেছে, উঠতে পারতেছে। ভাবে ভাঙচুর করছে দেখুন। দর্শক এই সেই বাড়ি, যে বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল গুলি করে। এই বাড়ির রুমগুলোতে এই যে নিচতলাটা, এখানে বঙ্গবন্ধুকে সপরিবারে গুলি করে হত্যা করা হয়েছিল। দর্শক দেখতে পাইতেছেন ধানমন্ডি 32-এর অবস্থা। যে যেমনে পারতেছে সে সেমনে খুইলা রড বালু মানে যাই যেমনে পারতেছে নিতেছে। এটা হলো সেই বঙ্গবন্ধুর বাড়ি, ধানমন্ডি 32-এর অবস্থা দেখছেন। বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরের অবস্থা কি করছে পাবলিক, কতটা ক্ষুব্ধ হলে এই কাজ করতে পারে দেখুন। এই হলো বঙ্গবন্ধুর বাড়ি, ধানমন্ডি 32 নম্বরের অবস্থা।
শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তার বাবার বাড়ির এই অবস্থা করছে দেশবাসী। মানে কতটা স্বৈরাচার যে ছিল, যার কারণে মানুষ এতটা ক্ষুব্ধ হয়েছে এবং এই ধরনের শাস্তি তারা দিছে।